আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সাদ সিএসএস টিউটোরিয়াল পর্বে জানাই স্বাগতম ও অনেক অনেক শুভেচ্ছা। ধারাবাহিকভাবে এটি আমাদের সিএসএস এর 26তম পর্ব এবং আজকের পর্বে আমরা আলোচনা করতে চাচ্ছি সিএসএস এর অন্যতম একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে বক্স সাইজিং। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। সো অ্যাজ ইউজুয়াল আজকের টিউটোরিয়ালটির জন্য আমি দুইটা ফাইল তৈরি করে রাখছি, HTML ফাইল এবং সিএসএস ফাইল, এবং সিএসএস ফাইলটাকে লিঙ্ক করে রাখছি। তো আজকে আমরা আসলে দেখব বক্স সাইজিং আমরা কোন সময় ইউজ করে থাকি এবং এটা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে আমাদের কাজে লাগে। তো তার জন্য আমি যদি সাপোজ একটা বক্স নামের ডিভ নেই, আচ্ছা ছোট হাতের দেই বক্স, অ্যান্ড এই বক্সটাকে ধরে আমি একটু সিএসএস লিখব। সাপোজ উইথ হচ্ছে গিয়ে 200 পিক্সেল, হাইট হচ্ছে গিয়ে 400 পিক্সেল। আচ্ছা, আমি একটু উইথ হাইটটা বাড়ায় দিতে চাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে আমি এখানে আরেকটা জিনিস বোঝাতে হবে, সেটা হচ্ছে গিয়ে 60 পিক্সেল দিলাম। এখানে বর্ডারটাও আমি বাড়ায় দিব, বর্ডার হচ্ছে গিয়ে 10 পিক্সেল, সলিড লাইম, ঠিক আছে, অন্য একটা কালার দিলাম, অ্যান্ড এটাই জাস্ট থাকলো। এখন যদি আমি একটু রিলোড দিয়ে মার্জিন অটো দিলাম, তাহলে দেখেন এখানে একটা জিনিস বুঝার আছে। ঠিক আছে, আমরা কিন্তু এখানে তার উইথ 600 পিক্সেল দিছি এবং বর্ডার কিন্তু 10 পিক্সেল দিছি। তো এখানে দেখেন আমরা যদি এটা একদম মেজার করি, তাহলে এটার উইথ কিন্তু 600 পিক্সেলের থেকে বেশি, অর্থাৎ একদম 620, কারণ হচ্ছে গিয়ে সে তার বর্ডারটাও পাচ্ছে, অর্থাৎ পুরো এলিমেন্টের উইথটা কিন্তু জাস্ট উইথের উপর ডিপেন্ড করে না। সেখানে যদি আপনি একটা বর্ডারও দিয়ে দেন, তখন কিন্তু আপনার ওই বর্ডারটাও ধরতে হয় তার উইথের মধ্যে। তো আমি যদি একটু নোটপ্যাডটা ওপেন করি, আমি নোটপ্যাড ওপেন করে একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে একটা এলিমেন্টের উইথ হবে গিয়ে তার উইথ যেটা দেওয়া থাকবে সেটা, তার সাথে থাকবে হচ্ছে গিয়ে তার বর্ডার, এবং এরই সাথে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে গিয়ে পেডিং। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে পেডিং দিলে আমরা জানি বর্ডার থেকে তার কন্টেন্টের মধ্যে দূরত্ব বাড়ায়, তাই এই জিনিসটা আসলে ওই উইথটাকেও বাড়ায় দিবে। ঠিক আছে, যা আমরা আসলে ওই পেডিংটাকেই আমরা উইথের ভিতরে ধরে থাকি। ঠিক আছে, তো এই জিনিসটা যদি আমি একটা এক্সাম্পল দেই, এইটার ভিতরে সাপোজ একটা যদি পি ট্যাগ নেই, আমরা যদি এখানে লোরেমের 100টা ওয়ার্ড নেই, তাহলে দেখেন এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড এটার যদি আমি, আচ্ছা না, আমি আসলে পি ট্যাগের মধ্যে না, আমি জাস্ট নর্মাল এই ডিভের মধ্যেই রাখতেছি। সাপোজ হচ্ছে কি লোরেমের 100টা ওয়ার্ড। তো আমি যদি এখানে একটু রিলোড দিই, তাহলে একটু চেঞ্জ আসে। অ্যান্ড এখানের মধ্যে যদি আমরা কিছু পেডিং দিই, সাপোজ এই বক্সের মধ্যে সাপোজ পেডিং দিলাম আমরা 100 পিক্সেল। ঠিক আছে, আমরা যদি পেডিং আরও 100 পিক্সেল দেই, তাহলে দেখেন এই এটার ডিফারেন্সটা আপনারা বুঝতেই পারতেছেন যে এই ডিফটার উইথ হাইট দুইটাই কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। ঠিক আছে, তো আমি একটু কমায় দিই, সাপোজ হচ্ছে গিয়ে এখানে 70 পিক্সেল দিয়ে দিই, আচ্ছা না 50 পিক্সেল দিয়ে দিই, তাহলে দেখেন এখানেও কিন্তু এর উইথ এবং হাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন আমরা যদি উইথটা মাপতে যাই, প্রায় 720-এর মতো আছে। ঠিক আছে, এখানে সিলেক্ট করতে একটু ভুল হয়েছে, এবং 720 হওয়ার কথা, কারণ হচ্ছে গিয়ে 600 পাচ্ছে, দুই সাইডে দুইটা বর্ডার 10 অর্থাৎ 20, 620, এবং পেডিং দুই পাশেই হচ্ছে গিয়ে 50-50 100, তো 720 হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে গিয়ে টোটাল একটা বক্সের উইথ এবং হাইট হয়ে থাকে, হাইটের ক্ষেত্রেও সেম, আপনি উইথ হবে, এটাকে ডুপ্লিকেট, এটা ডুপ্লিকেট করা যায় না, আমি এখানে কপি করে পেস্ট করতেছি, অ্যান্ড এখানে হাইট জিনিসটাও লিখে দিতেছি। এবং হাইটের ক্ষেত্রে এখন না পরে এখানে হাইট হবে প্লাস বর্ডার হবে প্লাস পেডিংটা হবে,
বর্ডারে কিন্তু এই যে দেখেন উপরে নিচে একটা বর্ডার আছে, এই বর্ডারটা কাউন্ট হবে। তারপর পেডিংও কিন্তু উপরে নিচে একটা পেডিং আছে, সেটা কাউন্ট হবে। তো এই জিনিসটাকে যদি আমরা সরাইতে চাই তখন আমরা ইউজ করতে পারি হচ্ছে গিয়ে বর্ডার বক্স সাইজিং। তো তার জন্য আমাদের এখানে প্রপার্টি ইউজ করতে হবে বক্স হাইফেন সাইজিং, ঠিক আছে? বক্স শ্যাডো না, কিন্তু শ্যাডো আরেকটা জিনিস, বক্স সাইজিং। তো বক্স সাইজিংয়ের মধ্যে একটা ভ্যালু আছে গিয়ে, সেটা হচ্ছে গিয়ে বর্ডার বক্স। তো এইটা দিলে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমরা একটু তার উইথটা মাপি তাহলে দেখেন এক্স্যাক্ট 600 পিক্সেল হয়ে গেছে, অর্থাৎ তার উইথ যতটুকু দেওয়া আছে ততটুকুর মধ্যেই তার বর্ডার হয়ে গেছে, তার পেডিং হয়ে গেছে। হাইটের ক্ষেত্রেও সেম, আমি যদি হাইটটা মাপি তাহলে এখানে দেখবেন যে 400 পিক্সেলের 400 পিক্সেলই আছে একুরেট, কারণ হচ্ছে গিয়ে মাপতে গিয়ে একটু ভুল হয়েছে। সো বর্ডার বক্স দিলে আসলে এরকম জিনিসটা ফেস করতে হয় না, ঠিক আছে? তখন আসলে এই উইথটা হয়ে যায় যে যেই উইথটার হাইট দেওয়া হয় তখন আসলে মানে ওই হাইট আর উইথই কাজ করে ওই এলিমেন্টের জন্য। জিনিসটা প্রথমে একটু কমপ্লিকেটেড লাগলেও এটা আসলে এতটা কঠিন না। আমরা যদি এখানে আরেকটা ডিভ নেই, সাপোজ এটাকে আমি যদি ডুপ্লিকেট করি অ্যান্ড এখানে আমি বক্স 1 করে দিলাম, তাহলে দেখেন এখানে বক্সও দিতে পারি। আমি চাচ্ছি আসলে এই জিনিসটা ওকে আলাদা করে ক্লাস করে স্টাইল করি এটার। আমরা হ্যাঁ এটাকে ডুপ্লিকেট করে সরি বক্স 1 অ্যান্ড এখানে আমরা বর্ডার বক্স দিব না, তাহলে আসলে ডিফারেন্সটা বোঝা যাবে, ঠিক আছে? এখানে মার্জিন পরে নিচে মার্জিন উপরে নিচে 10 পিক্সেল, ডান বামে অটো। তাহলে দেখেন এই যে জিনিসটা আছে এটা হচ্ছে গিয়ে বর্ডার বক্স সাইজিংয়ের একটা প্রপার্টি ইউজ করার ফলে এটা হচ্ছে, আর এটা হচ্ছে এখানে ইউজ না করার ফলে যেটা হচ্ছে। তো এটাই হচ্ছে গিয়ে মূল একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা হচ্ছে গিয়ে আমাদের একদম উপরে ইউজ করে রাখা উচিত। যেমন আমরা যদি আরও ইউজ করি, সাপোজ আমি আরেকটা এক্সাম্পল দেই, তার জন্য আমি জাস্ট W3 স্কুল থেকেই জিনিসটা নিয়ে আসি, একটু শর্টকাট হয়ে যাবে বা তাড়াতাড়ি হবে। আমরা এখানে লিখি বক্স সাইজিং CSS অ্যান্ড এখানে আমরা W3 স্কুল থেকে সাপোজ আমরা ডিভ দিয়ে দেখছি অ্যান্ড আর কোনোটা থাকলে আমরা দেখতে পারি, সাপোজ ট্রাই ইট ইয়োরসেলফ। আচ্ছা আমরা ডিভ দিয়ে দেখছি, আসলে আমরা অন্য কোনো একটা দেখি। আমরা এটা দেখতে পারি যেখানে ইনপুট এবং জিনিসটা আছে। তো তার জন্য আসলে এই এতগুলা নেওয়া ঝামেলা হয়ে যাবে, তো আমি ইজিলি বোঝানোর জন্য সাপোজ আরেকটা ডিভ নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এখানে একটা ক্লাস দিতে পারি, হচ্ছে গিয়ে কি দেওয়া যায়, সাপোজ হচ্ছে গিয়ে বক্স হাইফেন সাইজিং, এই ক্লাস দিলাম অ্যান্ড এটার ভিতরে একটা ইনপুট নিব আমরা, টাইপ টেক্সট অ্যান্ড আমরা একটু দেখি এখানে কীরকম আসে। এই যে এই জিনিসটা কিন্তু চলে আসছে। তো এটাকে নিয়ে আমি একটু কাজ করি, সাপোজ এটার উইথ হবে 600 না, সাপোজ 300 পিক্সেল, হাইট হবে 50 পিক্সেল দিয়ে দিই, 50 পিক্সেল বর্ডার 2 পিক্সেল solid red and margin auto এখন দেখেন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এখানে ডিভটার কিন্তু উইথ হাইট আমরা সেট করছি, বর্ডার কাজ করতেছে, সব কিছুই ঠিক আছে, বাট এখানে ইনপুটটা কিন্তু 100% হয় নাই। তো আমরা সেটা করার জন্য আমরা ইনপুটে গিয়ে এখানে দিতে পারি উইথ 100%, হাইটও 100%, ঠিক আছে? তাহলে দেখেন এখানে পুরো
জিনিসটা কিন্তু পেয়ে যাচ্ছে। এখন এটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটা প্রবলেম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এখানে তার ইনপুটের একটা কি বলে বর্ডার পাচ্ছে। ইনপুটের বর্ডারটা বাদ দেই আসলে। এখন জিনিসটা দেখেন, ইনপুট যে জিনিসটা আছে সেটা কিন্তু একটু বাইরে চলে গেছে। আমি যদি একটু জুম ইন করে দেখাই, এখানে দেখেন ইনপুটের আমি একটা বর্ডার দিয়েই দেই। সাপোজ এখানে আমরা দিলাম গ্রিন, ঠিক আছে। তাহলে দেখেন এখানে কিন্তু গ্রিন আরেকটা যে বর্ডারটা আছে এটা কিন্তু এই লালটার থেকে বাইরে চলে গেছে। কারণ হচ্ছে গিয়ে আমরা জানি এটার হচ্ছে গিয়ে কি বলে 2 পিক্সেল বর্ডার আছে, এটারও বর্ডার আছে, বাট এখানে তার উইথ 300 পিক্সেল দেওয়া, তাই সে 300 পিক্সেলের মধ্যেই থেমে আছে। এখন এটাকে যদি আমরা আর একটু প্যাডিং দেই, সাপোজ হচ্ছে গিয়ে প্যাডিং দিলাম 10 পিক্সেল, তাহলে দেখেন, আচ্ছা আমরা প্যাডিংটা ইনপুটের মধ্যে দেই। তাহলে দেখেন এটা আরও বাইরে চলে গেছে ওই ডিভটার থেকে। বাট আমরা যদি এখানে সেম বক্স সাইজিংটা বর্ডার বক্স করে দেই, তাহলে দেখেন, ওকে একটা জিনিস ভুল করতেছি মেবি, কোথায় ভুল করতেছি, প্যাডিং বর্ডার, যাই হোক এটা ভিতরে আসার কথা, কেন পাচ্ছে না। ওপস, সরি, একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু দেখেন ইনপুটটা বাইরে আসছে, অর্থাৎ এই যে গ্রিন যেটার বর্ডার আছে সেটা কিন্তু বাইরে চলে আসছে। তো এটা আসলে মানে তার বক্সের সাইজিংটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, তো এইটাকেই আমরা আসলে ঠিক করব। তো এই জিনিসটা আসলে উপরে বক্স সাইজিংয়ে না হয়ে ইনপুটের মধ্যে হবে, ঠিক আছে, কারণ তার বক্স সাইজিং হবে বর্ডার বক্স। এখন যদি আমরা এখানে সেভ দিই তাহলে এখানে কাজ করার কথা। ইয়েস, এখানে কাজ করছে। সরি, ভুল হয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এখানে বর্ডার বক্স ইউজ করি নাই। তো যেই জায়গার মধ্যে আসলে যেই জিনিসটা বের হয়ে যাচ্ছে সেখানে আমরা বর্ডার বক্স ইউজ করব। তো এখন আশা করি বুঝতে পারছেন। আমরা যদি এটার প্যাডিং আরও বাড়াই, সাপোজ হচ্ছে গিয়ে 20 পিক্সেল, তাহলে দেখেন এখানে 20 পিক্সেল বাড়তে থাকবে, অ্যান্ড এটাও কিন্তু তার সাথে বাড়তে থাকবে, অর্থাৎ বক্স সাইজিং যেটা আছে। সো আই হোপ জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড বক্স সাইজিং জিনিসটা আসলে প্রথম দিকে একটু কনফিউজিং লাগতে পারে, তো তার জন্য আপনারা এখানে W3 স্কুলে সেই জিনিসগুলো পড়তে পারেন। তাহলে যদি আপনারা ইংলিশ ভালো বুঝতে পারেন তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। অ্যান্ড আমি যে জিনিসটা বুঝেছি দুইটা এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করছি। তো এই জিনিসটা ট্রাই করবেন একদম উপরে। আমরা যদি এখানে বর্ডার বক্স ইউজ না করি, তারপর এখানেও না করি, তাহলে জিনিসটা কিন্তু ভেঙে যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা একদম উপরে যেটা আছে, ঠিক আছে, অর্থাৎ প্রতিটা এলিমেন্টের মধ্যে যেন এটা পায়। তো তার জন্য আমি আগেই বলছি যে আমরা ইউনিভার্সাল সিলেক্টর আন্ডারস্কোর ইউজ করে এখানে আমরা বলতে পারি যে বক্স সাইজিং হচ্ছে গিয়ে বর্ডার বক্স। তাহলে দেখেন এখানে সবগুলা একই সাথে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যেই যেই বক্সগুলোতে সমস্যা বা যেইগুলোতে বক্স সাইজিংয়ের প্রয়োজন আছে সেখানে বক্স বর্ডার বক্স পেয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।